হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম। আজকে কিন্তু রান্না করব মাছের ডিম দিয়ে শুক্তো। সেই জন্য কিন্তু ফার্স্টেই তোমাদেরকে মাছের ডিমটা দেখিয়ে দিলাম। মাছের ডিমটা কিন্তু বেশ অনেকটাই ছিল, আর মাছের ডিম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো, মাছের ডিম দিয়ে তো শুক্তো রান্না করব, সেই তো ডিমটা তো আমাকে ভাজতে হবে। তো সেই জন্য কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখন কিন্তু তেলও দিয়ে দিয়েছি, আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। ডিমটা একটু ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আর তারপরে দেখো এখন সর্ষের তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা দিয়েছি কিন্তু তারপরে কিন্তু প্রচুর পরিমাণে ছিটকে ছিল, তো সেই জন্য কিন্তু আমি এখানে একটু ঢেকে দিয়েছি। আর 3-4 মিনিট ঢেকে রাখার পরে তারপরে কিন্তু আর অত বেশি ডিমটা ফোটে না। তো সেই জন্য কিন্তু আলগা করে নিয়েছি, আর এখন কিন্তু একটু ভাগ ভাগ করে নেব। ভাগ ভাগ করে নেওয়ার একটাই কারণ, ডিমটা তো অনেকটা বড়, তো সেই জন্য কিন্তু একটু ভাগ না করে দিলে ভেতরটা পুরোটাই কাঁচা থাকবে। তো সম্পূর্ণটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায়, যেটাই বলো, তো সেই জন্যই কিন্তু একটু ভালো করে কেটে কেটে দিচ্ছি, যাতে ভিতরটাও পুরোপুরি ভাজা হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ একটু মাঝখান থেকে এখন ভাগ করে দিলাম, আর এটা কিন্তু আমি টোটাল 4টে ভাগ করব। তো দেখো, ফার্স্টে 2টো ভাগ করে নিলাম, আর এখন কিন্তু আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু ভালো করে ভেজে নেব আর কি। আর তারপরেই কিন্তু আরও 2টো ভাগ আমি করব। তো দেখতেই পাচ্ছ মাঝখান থেকে কেটে দিলাম। আর হ্যাঁ, একটা না করলে কিন্তু ডিম ভিতরে কাঁচা থাকবে, লবণ হলুদ কোনোটাই ঢুকবে না, আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো সেই জন্য কিন্তু চেষ্টা করতে হবে যে ডিমটা যাতে একটু খুব সাবধানে এরকম মাঝখান থেকে ভেঙে দেওয়া যায়। তো সেই চেষ্টা করবে, আর ডিমটা মাঝখান থেকে ভেঙে দেবে। প্রথমেই বললাম মাছের ডিমটা একটু বেশি ফোটে, তো সেই জন্য কিন্তু খুবই সাবধানে এই কাজটা করতে হবে। কারণ মাছের ডিম চারিদিকে প্রচুর পরিমাণে ফোটে, আর খুব সাবধানে ডিমটাকে ছেড়ে সঙ্গে সঙ্গে তোমরা ঢেকে দেওয়ার চেষ্টা করবে। 3-4 মিনিট ঢেকে দেওয়ার পরে এটা কিন্তু আর ফোটে না। তো সেই জন্যই বললাম ফার্স্টে কিন্তু ঢেকে দেবার। এই দেখো এখানে ব্রাউন কালার হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এখন সব ডিমগুলো এবার আস্তে আস্তে তুলে নেব অন্য একটা পাত্রে। তোমাদেরকে আগেও দেখিয়েছি শুক্তো শুক্তো কিন্তু আমি মাছ দিয়ে রান্না করেছিলাম, আর আজকে কিন্তু রান্না করব মাছের ডিম দিয়ে। মাছের ডিম দিয়েও কিন্তু বীভৎস টেস্টি লাগে খেতে। আর একটা জিনিস, সেটা হচ্ছে মাছের ডিমটা তো অনেকটা ছিল, একবারে কিন্তু আমি সম্পূর্ণটা ভাজতে পারিনি। আর ভাজবো বা কী করে, দেখতেই পেলে যখনই একটা ডিম দিলাম তখনই কিন্তু প্রচুর পরিমাণে চারিদিকে ছিটকাচ্ছিল, তো সেই জন্য কিন্তু প্রথমে ভাজতে পারিনি একটা, আর এখন কিন্তু আর যে বাকিটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর দেখো যে তেলটা কতটা ফেনা ফেনা হয়ে গিয়েছে। মাছের ডিম ভাজলে কিন্তু এইটা একটা প্রবলেম, তেলটা কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে যায়। তোমরা অবশ্যই জানো, যারা যারা বাড়িতে ট্রাই করো, তো অবশ্যই জানো এরকম ফেনা ফেনা হয়ে যায়, তাতে কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায়। তো এটাই কোনো প্রবলেমের বিষয়ই না। মাছের ডিম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই যে বর্ষা যখন এখন পড়ে গিয়েছে, এখন কিন্তু মাছের ডিম প্রচুর পরিমাণে পাওয়া যাবে। তো মাছের ডিম খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমারও কিন্তু ভীষণই ভালো লাগে মাছের ডিম খেতে। তো মাছের ডিম দিয়ে যে কোনো রেসিপি বা শুধু শুধু ডিম কিন্তু এমনিও খেতে ভীষণই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ প্রচুর ফেনা ফেনা হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এখনও ডিমটাকে তুলিনি, মাঝখান থেকে একটু কেটে নেওয়ার চেষ্টা করছি। তো বাদবাকিগুলো এই যে সব সম্পূর্ণটাই ভালো করে ভেজে নেব। আর তোমাদের সঙ্গে যে কথাটা না বললেই নয়, তোমরা ভিডিও কিন্তু একদমই দেখছো না। ভীষণই খারাপ লাগে যখন এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, আর তোমরা যখন দেখো না, তখন কিন্তু ভীষণই খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিওগুলো করার পরেও তোমাদের কেন ভালো লাগছে না। তো তোমাদের আমি বারবারই বলি যে ভিডিও যদি পছন্দ না হয় আমাকে অবশ্যই জানাবে যে ভিডিও কেন তোমাদের ভালো লাগছে না। তো আমিও নিজে কিছু অন্যরকম করার চেষ্টা করব। তো সেই জন্য কিন্তু বললামই তোমাদেরকে যে ভিডিও ভালো না লাগলে আমাকে অবশ্যই জানাবে, আর কী কী ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই ভিডিওগুলো করা। তো প্লিজ ভিডিওগুলো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আশা করছি তোমাদের আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করব তোমাদের সঙ্গে। তো দেখো, শুক্তোর জন্য তো উচ্ছে আমাদের লাগবেই। তো উচ্ছে বা করলা যেটাই বলি না কেন, উচ্ছে আমাদের লাগবেই। তো সেই জন্য কিন্তু উচ্ছেগুলো ভালো করে কেটে নিয়েছিলাম এরকম সরু সরু করে, আর তারপরে আলুগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখো যে বাদবাকি ডিমগুলো লাস্টে দিয়েছি,
দিয়েছিলাম ভাজার জন্য সেগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখন দেখো তেলটা কত পরিমাণ ফেনা হয়ে রয়েছে। এটা প্রথমেই বললাম যে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে কিন্তু ফেনাটা বসে যাবে। তো দেখতেই পাচ্ছ ফেনাটা বসে গিয়েছে। আর এখন কিন্তু আমি হাতে একটু ভালো করে দুটো হাত দিয়ে ভালো করে চেপে যে জিনিসটাকে আমি একটু মিশিয়ে নিলাম সেটা হলো রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। রাঁধুনিটা এরকম হাত দিয়ে চেপে মেশানোর একটাই কারণ, যাতে স্মেলটা সুন্দর আসে। তারপরেই দেখো তেলের মধ্যে কিন্তু আস্তে আস্তে আমি এই সব উচ্ছেগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ যে ফেনা যেটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণটাই কেটে গিয়েছে আর নেই। তো তারপরে এই উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করার আছে, আমি কিন্তু উচ্ছে আলু দুটো একসঙ্গে দিতেই পারতাম, কিন্তু আমি একসঙ্গে দেইনি। তার একটাই কারণ যে উচ্ছে আর আলু যদি আমি একসঙ্গে দিই তাহলে কিন্তু বীভৎস তেতো লাগবে। তো সেই জন্য কিন্তু আমি উচ্ছে আলু একসঙ্গে দেইনি। আর এখন যেটা দিয়েছি তোমরা বলতে পারো তাহলে কি উচ্ছে তেতো লাগবে না? তেতো তো, উচ্ছে তো তেতো লাগবেই, কিন্তু এখন যেটা করব আমি সেটা হচ্ছে এই যে ফার্স্টে উচ্ছেগুলো দিয়ে দিলাম, তার মধ্যে এই যে নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু একটু ঢেকে দেবো বেশ অনেকটা টাইম, মানে 3-4 মিনিট মতো ঢেকে দেবো। উচ্ছেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। মানে উচ্ছেগুলো যদি আমরা একটু কড়া করে ভেজে নিতে পারি তাহলে কিন্তু যে বীভৎস তেতোটা লাগে সেটা কিন্তু একদমই লাগবে না। তো হালকা উচ্ছে জিনিস তো তেতো লাগবেই, কিন্তু যে খুব তেতো লাগে সেটা কিন্তু একদমই লাগবে না। এই জিনিসটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে যে উচ্ছে যখন রান্না করবে তখন কিন্তু একটু ভালো করে একটু যদি কড়া করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু একদমই তেতো লাগে না। তো বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। অনেকে কিন্তু মানে সবাই কিন্তু খুব বেশি যে তেতো খেতে পারে সেটা নয়, আবার অনেকে খেতে পারে, কিন্তু যারা খেতে পারো না তাদের জন্য এইটা। কারণ তোমরা যদি বাড়িতে একটু ভালো করে উচ্ছেটাকে কড়া করে ভেজে নিতে পারো তেলে, তাহলে কিন্তু একদমই তেতো লাগে না, খুবই সামান্য তেতো লাগে। তো তারপরেই যখন তোমরা আলু দেবে তখন উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পরে আলুটা দেবে। তো দেখো আলুটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম। উচ্ছেটা কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছি আর কড়া করে কিন্তু ভেজেও নিয়েছি লাল লাল করে। আলুটা দেওয়ার পরে দেখো নুন হলুদ দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু এখন ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর উচ্ছেটা তো সেদ্ধ ছিলই, কিন্তু আলুটা যেহেতু পরে দিয়েছি আলুটা তো সেদ্ধ নয়, তো সেই জন্য কিন্তু আলুটা একটু সেদ্ধ করে নিতে হবে। সেই কারণে কিন্তু আমি আলুটাকে 5 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। আর আলু উচ্ছে দুটোই কিন্তু খুবই সরু সরু করে কাটা, মানে মিডিয়ামভাবে কাটা রয়েছে, মানে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো সেই জন্যই দেখো খুব বেশি সময় কিন্তু আমারও লাগেনি, আলু আর উচ্ছে দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন যে জিনিসটা আমি এই উচ্ছের মধ্যে দিয়ে দিলাম সেটা হচ্ছে আদা আর জিরে বাটা। আদা আর জিরে বাটা, তোমরা বলতে পারো তুমি তো জল দিলে, না জল দেইনি, আদা আর জিরেটাকে একটু জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, তারপরে সেই জলটা দিয়ে দিলাম। কারণ কষানোর জন্য তো একটু জলের প্রয়োজন ছিল, সেই জন্য ভাবলাম যে আদা আর জিরেটাকে একটু, আদা আর জিরে এই দুটোকে একটু জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্যই তোমরা দেখতে পেলে একটু জল জল মতো। তো তারপরে দেখো আমি কিন্তু আবারও ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে কিন্তু মশলার যে জলটা ছিল সেটাকে কিন্তু ভালো করে একটু টানিয়ে নিয়েছি। তো এবার দেখো একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে গিয়েছে। আর এখন দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আলুগুলোও কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আদা জিরে মেশানো যে জলটা দিলাম সেটা দেওয়ার পরে কিন্তু আমি যে ঢেকে দিয়েছিলাম, আমি কিন্তু খুব বেশি ঢেকে রাখিনি, আমি ওই 5-6 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তার মধ্যেই কিন্তু জলটা অনেকটাই টেনে গিয়েছে আর দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে গিয়েছে। মানে আলু আর উচ্ছে দুটোই কিন্তু ভালোভাবে মশলার সঙ্গে মিশে গিয়েছে। আর মশলাটাকেও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, সেই জন্যই কিন্তু সাইড থেকে এতটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। আর এবারে কিন্তু জল দেওয়ার পালা। তো সব কিছুই যখন সেদ্ধ তখন কিন্তু খুব বেশি জল আমাদের দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ খুব বেশি জল দেওয়ার কোনো কারণই নেই, কারণ সব কিছুই তো সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেই জন্য কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নেই। তো জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এখানে আবারও ঢেকে দিলাম। তো জলটা যখন মানে ঝোলটা আর কি যখন ফুটে গিয়েছে তখন কিন্তু আবারও আলগা করে নিলাম। দেখো আবারও আলগা করে নিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এবারে যে কাজটা করতে হবে সেটা কিন্তু একটু আলুগুলোকে একটু এরকমভাবে ভেঙে দিতে হবে হাতা দিয়ে। তো আলুগুলো হাতা দিয়ে ভেঙে দেওয়ার একটাই কারণ, মানে
ঝোলটা যেহেতু একটু ঘন করব, তো সেই জন্য কিন্তু আলুগুলো এরকমভাবে ভেঙে দিচ্ছি। তো আলুগুলো ভেঙে দিলে ঝোলটা অটোমেটিকলি এরকম ঘন হয়ে যাবে। তো তারপরেই দেখো যে ভাজা ডিমগুলো ছিল, সেই ভাজা ডিমগুলো কিন্তু আমি এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ ঝোলের মধ্যে ভাজা ডিমগুলো দেওয়ার পরে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখন যেহেতু ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি, তো সেই কারণে আবারও 5-6 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তো ডিমের মধ্যে সম্পূর্ণ মশলাগুলো ঢুকে গিয়েছে, ঝোলটা ঢুকে গিয়েছে। তো তারপরে 5-6 মিনিট পরে আবারও আলগা করে দিলাম। আর এখন কিন্তু টেস্ট করে দেখতে হবে নুনটা ঠিক আছে কি না। নুনটা যদি ঠিক থাকে তাহলে দেখো রান্না কিন্তু একদমই রেডি। রান্নাটা কিন্তু আমি নামিয়েও দিয়েছি। আর আজকে এই এত সহজভাবে মাছের ডিম দিয়ে শুক্তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা সম্পূর্ণটাই দেখবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো কিন্তু টাটা, আবারও দেখা হবে।